হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো হচ্ছে গুড আফটারনুন সকলকে। এখন দুপুরবেলা, এখন বাজে 2:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদের সকলকে নিয়ে অনেক ভালোবাসার সঙ্গে। বাইরে দারুণ ফাটাফাটি একদম ওয়েদার। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, সকালের দিকে বৃষ্টি হয়নি, এই দুপুরের দিকে বৃষ্টি হয়েছে। আর এখন দারুণ সুন্দর মানে বাতাস বইছে, তার সঙ্গে সঙ্গে একটু একটু মানে সূর্যের আলো জ্বলছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে। এত সুন্দর আবহাওয়া না, ভেবেছিলাম কি বিকেলে একটু বেরোবো, একটু ফাঁকা কোনো রাস্তায় গিয়ে একটু রিলস ভিডিও শ্যুট করব। তো আনফর্চুনেটলি সেটা হবে না, কারণ এখন বর্ষাকাল, কখন বৃষ্টি আসে কখন কি হয় এই ভয়ে হবে না। জানি না কি হবে, যদি হয় তো আমি যাব বিকেলবেলা একটু ভিডিও শ্যুট করতে। যাই হোক, তো হচ্ছে স্নান ধান করে কিছুক্ষণ হলো বসলাম, বসে 2-3টে রিলস বানালাম। আর বানিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভাবলাম তো আজকে তো দেখাই করা হয়নি তোমাদের সঙ্গে, তো দেখা করতে চলে এলাম। তো সমস্ত কাজ বাজ সেরে স্নান ধান করে পুজো দিয়ে তারপরে রিলস বানাচ্ছিলাম আর কি। তো রিলস বানানো কমপ্লিট। এখন আমি খাবো দুপুরের খাওয়া। মেয়ে গেছিলো স্কুলে, স্কুল থেকে চলে এসছে। আমি এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছি। আর হচ্ছে তোমাদের দাদাভাই তো কালকে রাত্রেবেলা এসছে, তো তোমাদের দাদাভাই তো বাড়িতে আছে। তোমাদের দাদাভাইয়েরও স্নান ধিনান হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। একটু বেশি স্টাইল করে বলতে গেলে না, একটু বেশি ঘুরিয়ে পেঁচিয়ে যায় আর কি। যাই হোক, তো তোমাদের দাদাভাইয়েরও স্নান করা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই, আমি মাহি এখন খাবো, কারণ হচ্ছে দুপুরের খাওয়া এখনো হয়নি, এখন খাবো। আর কি কি রান্না করেছি সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর একটা কথা, যেটা হচ্ছে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা। ও হ্যাঁ, তোমাদের দাদাভাইকে জন্মদিনের গিফটটা দিয়েছি, তোমাদের দাদাভাই ভীষণ খুশি, ভীষণ। তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, কি দিয়েছি তোমাদের দাদাভাইকে? স্মার্ট ওয়াচ দিয়েছি। আগের ব্লগে দেখে নিও, স্মার্ট ওয়াচ দিয়েছি তোমাদের দাদাভাইকে। আজকে তো তোমাদের দাদাভাই, কালকে রাত্রে তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়েছি, কিন্তু আজকে তোমাদের দাদাভাই ভালো করে ঘেটে ঘুটে দেখলো, বেশ পছন্দ হয়েছে গিফটটা। তো তোমাদের দাদাভাই ওই ঘরে, এখন ডাকলে আসবে না, মেয়ের সঙ্গে খেলা করছে, আর মেয়ে কার্টুন দেখছে, মেয়েকে ভোলাচ্ছে যাতে কার্টুনটা মানে নেওয়া যায় আর কি। যাই হোক, ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি সবার ভালো লাগবে। আর যা যা রান্না করেছি সেগুলো দেখতে থাকো। আজকে আমার মন পছন্দের ফাটাফাটি রান্না হয়েছে। তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপরে আমার কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকালবেলায় রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। তো কী কী রান্না করবো দেখো, লেট করে ঘুম থেকে উঠেছি, অনেকটা লেট হয়ে গেল। এদিকে দেখো ইলিশ মাছ বের করে নিয়েছি, ইলিশ মাছ করবো। ইলিশ মাছ আলু দিয়ে বেগুন দিয়ে তোমাদের দাদাভাই খেতে চেয়েছে, তো আলু দিয়ে বেগুন দিয়ে, এগুলো হচ্ছে গাছের বেগুন, আমি তুলে নিয়ে আসলাম একটু আগেই, টাটকা একদম। তো ইলিশ মাছের ঝোল খাবো আলু বেগুন দিয়ে পাতলা করে। আর এদিকে দেখো বড় বড় চিংড়ি নিয়ে এসেছিলাম, সেই চিংড়িগুলো করা হয়নি, তো আজকে করবো চিংড়ি মাছ। এই যে সর্ষে পোস্ত কাজু একটু ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট করে করবো আর কি। তো চলো রান্না করি, দেখতে থাকো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে। ইলিশ মাছটা একটু হালকা করে ভেজে নেবো, আর পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করবো। তো চলো আমি রান্না করি, তোমরা দেখতে থাকো। এদিকে দেখো আমার বেগুন ভাজা আলু ভাজা মানে কষাচ্ছি আর কি, বেগুন দিয়ে আলু দিয়ে কষানো অনেকটা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ আমি কিন্তু বেশি ভাজিনি, অল্প করে ভেজেছি। আর এদিকে দেখো আমি এখন সর্ষে পোস্ত বাড়ছি, এটাকে এখন ঝোল দিয়ে দেবো। এটা হয়ে গেছে কষানো, এটাকে ঝোল দিয়ে দেবো। রান্নাবাড়ি দেখো কমপ্লিট, দেখো রান্না হয়ে গেছে। আর বাসন টাসন মেজে সব গ্যাস ট্যাস মুছে পুরো ওকে। আর এখন কোনো কাজ নেই, এখন মেয়েকে তোমাদের দাদাভাই স্নান করাচ্ছে, এখন আমি ওকে ভাত খাওয়াবো, তারপর স্কুলে পাঠিয়ে দেবো। চলো তাহলে দেখতে থাকো, মেয়েকে ভাতটা দিয়ে নিই। মেয়ের বোধহয় স্নান করা হয়ে গেছে ওইদিকে। मंजिल मेरी बस तू ही तू, मंजिल मेरी बस तू ही तू, तेरी गली में चली। আমার হাতে চড় খেয়েছে, তো সেই জন্য একটু মনটা খারাপ, সব সময় খালি গায়ে থাকে, সব সময় খালি গায়ে থাকে। বাড়ি খালি গায়ে থাকে না তো কি থাকবে? তোমাদের দাদাভাইকে বলি কি যে একটু মানে ক্যামেরার সামনে আসো, একটু গেঞ্জি টেঞ্জি পরে আসো। এমনি তোমার বুকের মধ্যে একদম ইসের জঙ্গল, আফ্রিকার জঙ্গল, তো সবাই দেখে ভয় পেয়ে যাবে। তো একটু জামা কাপড় পরে সামনে একটু আসো, আসে না, সেই জন্য বুম করে এক কিল মেরেছে, তাতে আমরা রাগ হয়ে গেছি, বউ আমাকে মেরেছে। দেখো কত কার বর কি যেন বললে, কার বউ এরকম মারে বরকে, এটা ভালোবাসার মার। একটা কিল মারলাম, এটা কি ইয়ে মার নাকি, এটা ভালোবাসার মার। দেখো দাদা, তোমার গিফটটা কেমন পছন্দ হয়েছে বলো সবাই। কি ভালো হয়েছে, কেমন হয়েছে গিফট? আমার ভালো হয়েছে, পছন্দ হয়েছে। আমার ছিল না, প্রয়োজন ছিল ওটার,
পছন্দ হয়েছে তো? হ্যাঁ ভালো। মার খেয়ে কেমন লাগলো? মার খেয়েও ভালো লাগলো। তোমার হাতে মার কত সৌভাগ্যের ব্যাপার, তুমি লক্ষ্মী দেবী। ওরে বাবা, বইয়ের হাতের মার খাওয়া বড়ই সৌভাগ্য, টাইটেলে যাবে। আয়ু বাড়ে। ওরে বাবারি, আমার লাগছে গরম, গেঞ্জি মধ্যে গায়ে থাকা যায়? এত গরম লাগে কেন কি জানো? সবসময় শীতকালেও ঘামবে। খুব গরম লাগে, ওই শান্ত লাগে একটা তা হয়ে যায়, ঘাম মধ্যে লাগে। ঠিক আছে চলো আমরা খেয়ে নিই দুপুরে। মাহি দেখো কি হারে কান্না করছে। ও এখন যাবে মাদারসাটে। বকা খেয়ে ঘুমিয়েছিল, আবার ঘুম থেকে উঠে আবার এই যে জ্বালানো শুরু করে দিয়েছে। ও এখন মাদারসাটে যাবে, আবার বলছে শপিং মলে নিয়ে চলো আমাকে শপিং করাতে, আবার বলছে মাদারসাটে যাবে। কেমন কান্না করছে দেখো। ও এখন মাদারসাটে যাবে, এখন বৃষ্টির মধ্যে মাদারসাটে যাবে। পাগল তুমি, পাগল। কথা কেন শুনছো না? বাবার কাছে এখন পয়সা নেই তো। বাবার কাছে এখন তো পয়সা নেই। আমার কাছে পয়সা নেই, কোথায় নিয়ে যাবো? কি করে? অনেক টাকা লাগে মাদারসাটে যেতে, এখন টাকাও কম নিয়ে যাবো। আমি তো তোমাকে তখনই বললাম টাকাও কম নিয়ে যাবো। এখন যেতে বায়না করলে তোমার মানতে হবে কি? দেখো কি পরিমাণে, দেখো খুব বুঝে গেছে। বাথরুমটা আটকে দাও। মাহি দেখেছো তো কি করে বায়না ধরেছে, ও নাকি যাবে এখন মাদারসাটে শপিং মলে। মানে ওকে শেখানোটাই ভুল হয়েছে, শপিং মল কি, মাদারসাট কি, তারপরে রেস্টুরেন্ট কি, মানে ওকে বোঝানোটাই। আমি জানতাম, আগে থেকে জানতে? জানতাম, ওগুলো আগে থেকেই জানতে। একটু শান্তি দেয় না, একটু যদি ঘুমায় তাহলে আমাদের একটু শান্তি হয়। আর ওর বাবা আসলে বেশি পরিমাণে জ্বালায়, মানে অতিরিক্ত জ্বালায়। নেট শেষ হয়ে গেল মোবাইলে। না দেখো না, ঠিক আছে বন্ধ করে দিলাম। দাও, বন্ধ করে দাও। আমি বলছি বাড়িতে আমি হাক্কা নুডলস বানিয়ে দিচ্ছি, বাড়িতে আছে। হবে না, তোমার ওরকম হয় না, তোমার চাউমিনের মতো হয়, হাক্কা নুডলস হয় না। আর ওই হাক্কা নুডলস বলে চাউমিন না, ওগুলো আলাদা কিছু। কে বোঝাবে বলো? কেন আমি হাক্কা নুডলস করে দিচ্ছি, বাড়িতে সব আছে, চিংড়ি মাছ, তারপরে চিকেন, এগ সব আছে, বানিয়ে দিচ্ছি। লাগবে না, বানিয়ে দিই না। কি বড় হচ্ছ, দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছ কিন্তু মাম্মা। মাদারসাটে নিয়ে যাবো? হ্যাঁ ঠিক আছে, মাহি বাবা নিয়ে যাও তো, আমি কিন্তু যাবো না। বাবার সাথে যাবি তো? না, আমাকেও যেতে হবে? হ্যাঁ। কেন, বাবা নিয়ে যাবে? না, যাও বাবার সাথে যাও, চলো রেডি করে দিই। তুমি যাবা না আমি তো ভালো না, পচা গন্ধ। না, তুমি যাবা আমি তোমাকে শুধু বকি আর মারি। না, তুমি যাবা কেন, আমি গেলে কি হয়? না, আমি গেলে ভালো ভালো অর্ডার হয়, ভালো ভালো খাওয়া হয়, তাই না? টাকা একটু বলে, একটু দাদি খেয়ে দাও, একটু দাদি খেয়ে দাও না, দাও না একটু দাঁত দেখিয়ে দাও। নাক দিয়ে ঝোল বেরোচ্ছে। ই মা, মুখ দিয়ে লালানি বেরিয়েছে। ছি দাঁত দেখাও, একটু দাঁত দেখাও, একটু দাঁত দেখাও। বাঁচাও মুঝে, কই তো বাঁচাও। ও মামা লাগছে কিন্তু চিরুনিতে। আমি যাবো না দাদা। ঠিক আছে যাও, বাবার সঙ্গে যাও। না, আমি তোমাকেও যেতে হবে। আমাকেও তাহলে দেখো, নাহলে কি করবে তুমি? আমার মারবো কিন্তু। মারবে? হ্যাঁ। উঠবে বাবা, ভয় পেয়েছি। কি হলো এটা? না, দাঁত আর উঠবে না এরকম করলে, দুষ্টুমি করলে। তোমার তো দাঁতই নেই, হাক্কা নুডলস তো দাঁত আর ফাঁকা দিয়ে টুক করে ঢুকে যাবে। কি হবে তাহলে? টুক করে ঢুকে যাবে। আমি ভূত বকবো কিন্তু মামাম। মাদারসাটে চলো। মেয়েদের সেটে গেলে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা দেখো রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি একটু ঘুরুতে। সন্ধ্যা হয়েই গেছে অলরেডি। আর যে মাহির এই যে দুষ্টুমিতে, চিল্লানিতে, এতে ওতে এখন যাচ্ছি আমরা বাজারে। তো ভেবেছিলাম বিকালবেলা একটু বেরোবো, রিলস করবো, কিন্তু এনার জন্য করা হয়নি, এনার জন্য যাওয়া হয়নি। তো আমরা রেডি হয়ে গেছি, এখন সবাই যাবো। মাহি রেডি হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও ও তো অলওয়েজ রেডি। দুটান দিলাই রেডি, একটা না নিচে একটা, দুটান দিলাই হয়ে রেডি। গেল রেডি। আমিও রেডি হয়ে গেছি, কিন্তু এই দেখো এই দিক দিয়ে পুরো টাকটাক হয়ে যাচ্ছে চুল উঠে। এদিকে তাও তো আছে, এই দিক দিয়ে। আর এখানে চুল উঠে যায় আবার গজায়, উঠে যায় আবার গজায়। উঠবো, চলো মাহি, দেখবা উপরে উঠবো। না চলো। বাজারে কিছু কেনারও আছে, সেগুলো কিনবো। আর বৌদি বাড়ি যাওয়ার কথা আছে, একটা জিনিস দিতে যাবো। তো হচ্ছে বৌদি বাড়ি যাবো এই জন্য। আর হচ্ছে দাদার দোকানেও যাবো, টেলার্সের দোকানে। এদিকে আসো। এই যে কি কান্না, আমি মাদারসাটে যাবো, আমি শপিং মলে নিয়ে চলো, চলো নামো। আমি বলে নিতে পারি না, এখন তুমি বড় হয়ে গেছো না। চলো যাওয়া যাক। এই দেখো, করে নিলাম। হ্যাঁ কটা করে করতে গুলো না করে না, এটা হচ্ছে কেটে যাচ্ছে। লাস্ট হবে, এমনি হবে। আমার শরীরে আমি আগে প্রচুর বাচ্চা বাচ্চা মোটা হয়ে গেছি। না বেশ ভালো লাগে। অনেক করে করছে না, ভেঙে যায় বলে। আমার কাছে আবার মানিয়ে না, আমি সারা বছর করে দেবো, আমার মানায়। আর এগুলো আমাদের এক মাসে যাবে না, আমার
একটু বড় বড় দেখে ওগুলো নেবো। এই যে সামনের দিকে একটা বড় আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সাইজের নেবো দুটো। বাজার থেকে দেখো বাড়ি চলে এসেছি, মাছ নিয়ে এসেছি, দেখলেই তো কিনে তোমার দাদাভাই খুলছে। আর আজকে বাজার পুরো বন্ধ, আমরা অন্য সাইড থেকে মাছ কিনি, যেহেতু ওই ওনার দোকান খোলা ছিল, বাজারে একটা লোক মারা গেছে, এই জন্য হচ্ছে তোমার লাইট জ্বালি দাও, এই জন্য বাজার বন্ধ। আর চুড়ি তো পরেছি, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে মাহি প্রচুর এক্সাইটেড। খোলো খোলো, আমি দেবো, আমি দে, আমি দে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গুটিয়ে নি আমি দাঁড়াও, উঠে নাও, কি মজা। হ্যাঁ, ফুচকা খেয়েছি, পাপড়ি চাট খেয়েছি, আর কি খেয়েছি? বেশি জোরে না, অল্প অল্প জোরে ধরবা। ওরে বাবা, তো ধরতে পারছি না, আস্তে টিপে ধরবে না কিন্তু মরে যাবে। এটাকে ধরে। গুড মর্নিং বন্ধুরা, উঠে পড়েছি সকালবেলায়, উঠে কাজবাজ সেরে নিয়েছি। এ দেখো ফুল তুলছিলাম, ফুল তুলে আমার হয়ে গেছে, অনেক ফুল ফুটেছে, যত এই ঘিয়া কালারটা আজকে অনেক ফুটেছে, আর এই পিঙ্ক কালারটা অল্প ফুটেছে, এ তুলে নিয়েছি। ঠাকুরের বাসন টাসনও মাজা হয়ে গেছে, মাহি ঘুমাচ্ছে ওইদিকে, আর তোমাদের দাদাভাই ওইদিকে রসুন ছাড়াচ্ছে। আজকে সানডে, আজকে হচ্ছে চিকেন ডে, তারপরে মেয়ের আবার নাচের স্কুল আছে, ওখানে যেতে হবে, অনেক দিন হয়ে গেছে নাচের স্কুলে যাই না, তো হচ্ছে আজকে যেতে হবে। আবার আমারও নাচের ক্লাস আছে, তো 5:30টার দিকে মেয়ে আবার যেতে বলেছে। তো চলো ফুলটা রেখে আসি, মাহি ওইদিকে একদম মন ভরে ঘুমাচ্ছে। ওই যে মাহি ওইদিকে ঘুমাচ্ছে, দেখালাম না, খালি গায়ে রয়েছে। আর তোমাদের দাদাভাই 8টা অলরেডি বাজতে চলো, 2 মিনিট বাকি, এখানে রসুন ছাড়াচ্ছে বসে বসে, আর আমি বাকি কাজ মানে কাজ বাজ যা ছিল সেগুলো সেরে নিলাম। আর কালকে তো দেখেছি আমি দেখো চুড়ি পরেছি, কাচের চুড়ি। আমার কাচের চুড়ি না ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়, কিন্তু আমাদের এদিকে অতটা কেউ পরে না, আর পড়লেও বলে বিহারি নাকি, বিহারি নাকি, বিহারিদের মতো দেখা যাচ্ছে। যাই হোক, চলো আমি এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে এখন খাবো গরম জল লেবু দিয়ে, চিয়া সিড কালকে রাত্রেবেলা আমি যেতে ভুলে গেছি, এখন লেবু জল খাবো, গরম জল, ভাত বসিয়ে দেবো। তোমার দাদাভাই আবার একটু চিকেন আনতে যাবে, যেহেতু চিকেন মাটন ডে আজকে। কি গো বৌদিদের পাতা দিয়ে আসতে হবে তো, চলো পাতাটা কেটে নিয়ে আসি, ভাতটা বসিয়ে দিই। ঠিক আছে চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, শরীর সববার ভালো লাগে। রান্না করছি দেখো, এদিকে ভাত প্রায় হয়ে এসছে, ফ্যান ঝরাবো। আর এদিকে দেখো পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজি, আর এদিকে কিছু সবজি ছিল, বটবড়ি, তারপরে কটা ভেন্ডি, আলু, এই দিয়ে ভাজা ভাজা করছি। আর এইদিকে আমি মাংসের জন্য প্রিপারেশন করছি, সব কাটাকুটি করছি আর কি। তো চলো দেখতে থাকো। মাহি ওইদিকে আবার ঘুম থেকে উঠেছে, 9টা বেজে গেছে অলরেডি, মাইকে একটু ব্রাশ করিয়ে দিই। আমি মশলা করছি, আর তোমাদের দাদাভাইয়ের কোনো পাত্তা নেই, এখনই ফাইনালি আসলো। আলু ভাজা হয়ে গেছে, দেখো চিকেন নিয়ে এসছে, বাবা কত চিকেন নিয়ে এসছে, এখানে 2 কিলো চিকেন আছে, একটু রেখে দেবো আর একটু রান্না করবো। যাই হোক, আর এইদিকে দেখো মাহির জন্য কত কিছু বাজার করে নিয়ে এসছে, দেখাই তোমাদেরকে, চলো। বাবা আমি এর জন্য ড্রাগন নিয়ে এসছে 2 পিস, আবার আম নিয়ে এসছে, বড় বড় আম, আমগুলো ভালো হয়েছে গো, এই দেখো বড় বড় সাইজের ফজলি আম না, হ্যাঁ। আর নিয়ে এসছে তোমার লাড্ডু, এটা কি, এটা চকলেট, আর কি নিয়ে এসছো? 2 প্যাকেট চানাচুর, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য। বাপরে, চলো তাহলে আমি হচ্ছে চিকেনটা ধুয়ে তারপরে আবার রান্না করি, তখন মশলাটা কষতে থাকুক। চিকেনটা ধুই, পা নিয়ে আসুনি, ভালো হয়েছে, আজকে পাও অনেক হতো বলো। এদিকে রান্না হচ্ছে, আর হচ্ছে ওইদিকে আমার বর আমাকে সেবা যত্ন করছে, মানে আমার সেবা করছে। সকাল থেকে তো কিছু খেতে পারিনি, এখনো টাইম পাইনি, 9:30 বেজে গেছে। তো দাদাভাই একটা লাড্ডু খাইয়ে দিল, আবার জলও খাইয়ে দিল, আবার এসে আমাকে বারবার ফু দিয়ে যাচ্ছে, যে তোমার গরম লাগছে, বারবার এসে ফু দিয়ে যাচ্ছে। তাহলে ভাবতে পারছো কতটা ভালোবাসে আমার বর আমাকে, ভাগ্য করে এইরকম বর পেতে হয়, ভাগ্য করি। চলো তাহলে চিকেনটা অনেকটা কষে এসছে, চিকেনটা ঝোলটা দিয়ে আমি আবার মেয়েকে স্নান করবো, আমি স্নান করবো, মেয়েকে তো রাতের স্কুলে নিয়ে যেতে হবে। চলো সঙ্গে থাকো। ভালো এই মাছগুলো, ভালো, কম দামের মধ্যে ভালো। কত করে? কম দামের মধ্যে মাছ ভালো খেতে ভালো, আমি জানি তো মাছ নিছি আমরা, কাটা মাটা নাই কিছু। ছোটবেলা দিয়েই খাই মাছ, আমার মা ভীষণ, আমাদের করো, আমাদের করো। আসো আসো কাকি, তুমি একটু আসো। ওই মাছ ভালো না, 10 টাকা সহ মাছ, ওই মাছ ভালো, কম দাম হলে কি হবে, মাছ ভালো। রুই কত করে? 280। আমাদের তো আবার রুই খাচ্ছি, কম দাম হলে ওই মাছগুলো ভালো, যেগুলো 100 টাকা করে বলছে, ওগুলো আমরা খাইছি, টেস্ট আছে। গ্যাস হয় না কি কত, সব মাছেই গ্যাস, সব খাবারেই গ্যাস। দাম আমার এটা মাথাটা কাটা হয় না, কাটা নাই, এক কাটার মাছ না, একদম ভেদ ভেদ হয়ে গেছে মাছগুলো, দেখো খাতা আছে শেষের দিকে যে ইনি আসে আমাদের বাড়ি পাড়ায় শেষের দিকে, একদম লাস্টের মানুষ, একদম টকটক না হয়ে গেছে। মাছ কিনছি, মাছ কে কে এইসব মাছ পছন্দ করো? নিয়েছি দেখো চিংড়ি, চিংড়ি নিয়েছি, আর নিয়েছি কাঁকড়া একটা গোটা, আর এই সাইজে চিংড়ি নিয়েছি, আর এই মাছগুলো নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই তো মাছ নিলাম, মাছ এখন কাটবো না, অনেকটা বেজে গেছে, মাহির আবার 11টা থেকে নাচের ক্লাস, তো 10টা বেজে গেছে, এখন মাইকে খাওয়াবো, আমরা খাবো, তারপরে তো যাবো। তো এখন মাছগুলো কাটবো না, ফ্রিজে রেখে দিয়েছি। মাংস দেখো কষানো হয়ে গেছে, এখন ঝোল দেবো, তার আগে 2 পিস একটু তুলে রাখি।
কষা মাংস খেতে তো সবারই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। ঝোলের মাংস থেকে কষা মাংস টেস্ট বেশি। চলো ঝোল দিয়ে দিই। আমার হয়ে গেছে চিকেন কষা, দেখো কি সুন্দর লাল লাল চিকেনের ঝোল। তো ভাত বেড়ে নিয়েছি, মাইকে খাওয়ানো হয়ে গেছে, মাইকে খাইয়ে ওই যে রেডি করে দিয়েছে, ওখানে বসে রয়েছে। এখন হচ্ছে আমরা দুজনে খাবো, 10:30 বেজে গেছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা দেখতে থাকো। খেয়ে দিয়ে দেখো রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে এখন বেরোবো স্কুলে। পরের সপ্তাহে না, পরের মাসের 4 তারিখে আবার মেয়ের নাচের পরীক্ষা আছে। তো হচ্ছে এখন রিহার্সেল হচ্ছে, মানে আগে যা যা পরীক্ষা হবে সেগুলো রিহার্সেল মানে রিপিট হচ্ছে আর কি। তো মাহি ওইদিকে কার্টুন দেখছে কখন থেকে, সেই খাবার সময় থেকে। স্নানও করতে পারিনি, সময়ই পাইনি। মাছগুলো নিলাম, মাছগুলোও কাটতে পারিনি, এসে কাটবো। স্নান করে পুজো দিয়ে যাই, আজকে দিয়ে যেতে পারলাম না। যাই হোক, ঠিক আছে, এই ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আরেকটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর কমেন্ট করো, অনেক লাইক করো, প্রচুর শেয়ার করো। সবাই ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো। তো টাটা, প্রচুর গরম, প্রচুর। চলো টাটা।